হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এই দেখো, আমরা এই আছে আমার ছোট্ট মেয়ে, হাই বলে দাও। হাই। আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি। তো আজকে যে অনুষ্ঠানটা আছে সেটা হলো একটা গৃহপ্রবেশ। আমার হাজবেন্ডের এক বন্ধুর নতুন বাড়ি হয়েছে, তো সেই বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন। তো আজকে চলেছি সেখানেই, চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। বন্ধ নিম গাছ আছে, হ্যাঁ পুজো টুজো দেয়, হ্যাঁ মাছ হতে হয়। একটু দাঁড়াও, ওপর থেকে নিয়ে আসতে যাচ্ছি। পুরো কেটে গেছে না? হ্যাঁ, তো আমরা এখন টোটোতে বসে আছি, এই যে দেখছো একজন বসেই ট্রেন থেকে কেনা লজেন্সগুলো খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমরা বসে আছি কারণ আমাদের দিদির ফোনটা রয়ে গেছে বাড়িতে, তাই জন্য আনতে গেছে। আর একজন এমনি এমনি ঠোঁট কেটে রক্ত বার করে, ঠোঁট না জিভ কেটে রক্ত বার করে নিয়েছে, দিয়ে কোথায় গেছে টেনশানে। আমরা বসে আছি, এখন আমাদের গিফট কিনতে হবে, গিফট কেনা বাকি আছে। তো চলো যাওয়া যাক এবারে। এই চলেও এসছে বলতে বলতে, এই যে দিদি চলে এসেছে ফোন টোন নিয়ে, এই যে। আর এই যে অর্ণা টিকটিকি খাচ্ছে, এই টিকটিকি লজেন্স, এই যে বসে পড়েছি, ব্যাস এবার যাওয়া যাক। তো আমরা চলে এসেছি গিফটের দোকানে। তো গিফটের দোকানে গিফট কিনতে এসে এই সুন্দর মূর্তিটা নজরে এলো, এত সুন্দর দুর্গা মূর্তি, তাই একটু ফটো তুললাম। এই দেখতেই পাচ্ছ, এর চুল এখন ঘেটে দিচ্ছে বলে এখন বসে বসে চেঁচাচ্ছে, মানে দুই পিসিতে মিলে ওর পেছনে লাগছে আর ও চেঁচাচ্ছে। যাই হোক, আমাদের সময়টা এভাবে এনজয় করতে করতে ভালোই কাটছে, আর আমরা টোটোতে করে এগিয়ে চলেছি। আমরা এখন টোটোতে করে যাচ্ছি, রাস্তায় রয়েছি, আর রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড ঝাঁকু। তো আমাদের গিফট কেনা হয়ে গেছে। তো গিফটে কি কিনলাম সেটা পরে বলবো। তো এই দেখতে পাচ্ছ এখানকার পরিবেশ, চারপাশে এখানে সবুজ একদম, পানা পুকুর, গাছপালা, অক্সিজেন আছে এটুকু সম্বন্ধে, মানে নিশ্চিত, এটুকু নিঃসন্দেহে বলা যায় প্রচুর অক্সিজেন পাবে, কারণ পুরো এরকম টাইপের ইয়ে। এখানে বাড়ি আছে, এখানে কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গাও আছে, তো দেখা যাক। আমরা এখন চলেছি, আমরা দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠান বাড়িতে। তো দেখতেই পাচ্ছ গৃহপ্রবেশের অনুষ্ঠান, সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির মেন দরজা, দুপাশে কলা গাছ পোতা হয়েছে, ডাব দেওয়া হয়েছে, স্বস্তিক চিহ্ন দেওয়া। প্রথমেই ঢুকে দেখলাম একটা ঘর, সেখানে রান্না হচ্ছে। তো বড় বড় কড়াই, হাঁড়ি এসব রাখা, যদিও রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর দেখা হয়ে গেল বাড়ির অন্যান্যদের সাথে। তো প্রথমেই ঢুকে যাকে দেখতে পাচ্ছ, তো ইনি হচ্ছেন আমাদের যে গৃহকর্ত্রী, তার বোন। যদিও প্রথম দেখায় কেউ বুঝতে পারবেন না, কারণ এরা দুজনে যমজ বোন। তো এরপর আমরা একটু ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম ঘরের ভেতর, কেমন হয়েছে ঘরটা দেখার জন্য। আমি প্রথম গিয়েছিলাম ওখানে। তো এই যে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বিশাল বড় সিঁড়ি। না, প্রথমে ঢুকে দেখতে পাচ্ছ যে একটা ঘর, সেই ঘরে খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে নিচের ঘরেই। তো এই ঘরের মধ্যে খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সুন্দর করে টেবিল চেয়ার সাজানো, রান্না বান্নার আইটেমগুলো এক জায়গায় রাখা। আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম এই দোতলায়। এই দোতলাতে রয়েছে আরও বেশ কিছু ঘর। তো এই আমরা উঠছি, খুবই সুন্দর হয়েছে ঘরটা, এটুকু বলবো। এই হচ্ছে ওপরের ঘরগুলো। এখানে একটা ওপেন কিচেন রয়েছে, ডাইনিং প্লাস ওপেন কিচেন। তো আর তার পাশে রয়েছে একটা বিশাল বড় ঘর। তো এই ঘরের জানলার এক পাশে বসার জায়গাও করা হয়েছে, আর জানলাগুলো বক্স কাটিং, তো জানলাতেও কেউ বসতে পারবে। আর এই জানালা দিয়ে দেখো সবুজ দেখা যাচ্ছে। এখানের চারপাশের পরিবেশ আগেই বলেছি খুবই সুন্দর, বেশ সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আর এই ঘরটার সাথে রয়েছে আরেকটি ঘর, সে ঘরটা অনেকটা হচ্ছে ব্যালকনি টাইপের, মানে
কেউ ঘরটা ব্যালকনি হিসেবে ইউজ করতে পারে, আবার চাইলে ওখানে ঘরও করে মানে ঘরের মতো ওটা ব্যবহার করতে পারে। তো এই জায়গাটাও খুব সুন্দর, এখানে গাছপালা দোলনা এইসব অনেক কিছু রাখা যাবে। তো এরপর আমরা চলে গেলাম যেখানে পুজো হচ্ছে সেই ঘরটা দেখবার জন্য। তো এই রান্নাঘর দিয়েই ঢুকে যে পাশের ঘর, পাশে এখনও দুটো ঘর রয়েছে, প্রতিটার সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে, খুবই সুন্দর লেগেছে আমার। আর এই দেখতেই পাচ্ছ, এখনও যদিও কমপ্লিট হয়নি কিন্তু ভীষণ সুন্দর। আর এইখানে বক্স কাটিং জানালা দেওয়া, এটা একটা কমন টয়লেট, এটা অবশ্য না কমন টয়লেট এইটা। আর এটা একটা ওয়াশিং মেশিন, তারপর জামা কাপড় কাচা ফাচা বা ওই জাতীয় কিছু ইউজ করবার জন্য, বেসিন রাখার জন্য হয়তো ওই জায়গাটা রাখা হয়েছে। এই হলো, এই যে দেখতে পাচ্ছ এখানে হয়েছে গৃহদেবতার পুজো। এখানে শালগ্রাম শিলা এনে পুজো করা হয়েছে, আর তার সাথে রয়েছে এখানকার বাড়ির গোপাল বসে রয়েছে, শালগ্রাম শিলাও রয়েছে। খুব সুন্দর করে পুজোটা হয়েছে, দেখো ঠাকুরকে দেখে নাও, খুবই সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ময়ূরের পালক পরে নিজের জায়গায় বসে আছে ঠাকুর। তো এই হচ্ছে এখানকার ওপরের ঘর। এই যে এবার তোমাদের পরিচয় করে গৃহকর্ত্রীর সঙ্গে, এই হচ্ছে আমাদের গৃহকর্ত্রী, দেখতেই পাচ্ছ। একটু আগে যাকে দেখালাম সে ছিল এনারই বোন। আর এবার আমরা চলে এসেছি ছাদে। এবার তো বুঝতেই পারছো চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, সবুজে সবুজ, আমার খুব ভালো লেগেছে। মানে উপরে উঠলে চোখটা জুড়িয়ে যাবে, এই যে সবুজের অভাব, এখানে এত ফ্ল্যাট হয়ে গেছে, মানে টাউনের যে মেন এরিয়া সেখানে এতই ফ্ল্যাট হয়েছে যে আকাশটা শুধু দেখা যায়, গাছপালার চিহ্ন কিছুই দেখা যায় না, কিন্তু এখানে এলে সেই অভাব পূর্ণ হবে। তো ছাদটাও খুবই বড়, বিশাল বড়, ট্যাঙ্কি বসে গেছে। আর তার সাথে আগেই এখানকার যে গৃহকর্তা তাকে তো বাহবা দিতেই হয়, কারণ তিনি আগে থেকেই এখানে আয়রন গার্ড বসিয়ে দিয়েছেন। তো এটা খুব ভালো একটা প্রচেষ্টা, কারণ অনেকেই দেখা যায় মেশিন টেশিন খারাপ হওয়ার পর আয়রন গার্ড লাগায়, আগে থেকেই এই এরিয়া আয়রন আছে বলে লাগিয়ে দিয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। প্রথমেই চলে এলো আমাদের গৃহপ্রবেশের খাওয়া দাওয়ায়, সাদা ধপধপে পাতার ওপরে বেগুনি, গরম গরম মুচমুচে ভাজা বেগুনি, ধোঁকা। এই পাশে দেখতে পাচ্ছ আমার মেয়ে বসে গেছে, ওকেও বড়দের মতো খেতে হবে। তো ওই দেখছো প্রথমে বেগুনিটা হাত দিয়ে খেতে তুলে খেতে আরম্ভ করে দিয়েছে। ওরা এইসব খেতে প্রচণ্ড এক্সপার্ট, এইসব খেতে, মানে বিস্কুট, তারপর তেলে ভাজা পাঁপড়, এগুলোই ওর চাই। আর যেখানেই যাক না কেন ওকেও সেই বড়দের মতো সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এরপর পাতে পড়ে গেল গরম গরম বেগুনি, তো খেতে অপূর্ব লাগছিল ওই বেগুনি দিয়ে খিচুড়িটা কিন্তু দুর্দান্ত ছিল খেতে, তো খুবই ভালো লেগেছে খিচুড়িটা। এরপর আস্তে আস্তে আরও আইটেম আসছে, তো আমরা খেতে আরম্ভ করে দিয়েছি। দেখতে দেখতে পাতে পড়ে গেল কাশ্মীরি আলুর দম আর বিভিন্ন রকম সবজি দিয়ে লাবড়া, আরও অনেক কিছুই ছিল, চাটনি, তারপরে পায়েস, নলেন গুড়ের রসগোল্লা, যদিও খাওয়ার তাড়ায় আর মেয়ে সামলাতে গিয়ে সেগুলো আর তোলা হয়নি। এরপর বিকেলবেলায় আমরা গিয়েছিলাম এইখানে একটা নদীর ধারে একটা স্পট আছে, ওই জায়গাটা একটু ঘুরে দেখবার জন্য। তো সেখানে গিয়ে আমরা দুজনেই যদিও গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা দুজনে একটু ফটো টটো তুলে নিলাম, তারপরে আমরা ঘুরে বেরিয়ে বাড়ি ফিরলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।